এই হাউজিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ির কাজ চলমান এবং অলরেডি অনেক বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। বর্তমানে কিন্তু ওখানে মানুষজন বসবাস করতেছেন। আমার পিছনে যে আপনারা ভবন দেখছেন, এই ভবনে যে দামে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন তার চেয়ে অর্ধেক দামে আমাদের এই প্রজেক্ট থেকে জমি সহ মাসিক কিস্তিতে ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্তমানে শেয়ার ভিত্তিক ফ্ল্যাটগুলো কিন্তু বেশ জনপ্রিয় পাইছে, কারণ এখানে প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় 30 থেকে 50% কম মূল্যে জমির অংশ সহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হওয়া যায়। বাট এই ধরনের প্রজেক্টগুলো ম্যাক্সিমামই হয় হচ্ছে ঢাকা সিটির বাইরে অথবা রাজুকের বাহিরে। তো অনেকেই আপনারা চান যে রাজুকের ভিতরে এই ধরনের একটি প্রজেক্টে বিনিয়োগ করার জন্য বা একটি ফ্ল্যাট নেয়ার জন্য। তাছাড়া অনেকেই আপনারা কমেন্টস করেছিলেন যে ভাইয়া মিরপুরের দিকে শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখান। তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এটা হচ্ছে ঢাকা সিটি এবং রাজুকের ভিতরে মিরপুরের মধ্যে, মিরপুর যে সাগুপ্তা হাউজিংয়ে আছে তার সংলগ্ন হচ্ছে মনোরা হাউজিং। এই হাউজিংয়ের ভিতরে আমি আপনাদের একটি শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো। তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টের বেশ কয়েকজন উদ্যোক্তা আছেন। তাদের মধ্যে কিছু হচ্ছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, ডাক্তার, উকিল। গত মাসে আমি এই প্রজেক্টের ভিডিও করেছিলাম। ম্যাক্সিমামই শেয়ারই সেল হয়ে গিয়েছে এবং এখানে ম্যাক্সিমাম শেয়ার নিয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। তো আর কিছু সংখ্যক শেয়ার বাকি আছে, এটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা মূলত সাগুপ্তা হাউজিংয়ের সাইনবোর্ড। তো এই রোড দিয়ে মূলত আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। আর এই সাগুপ্তা হাউজিংয়ের সাথেই কিন্তু লাগানো মনোহর হাউজিং। মনোহর হাউজিংয়ে মূলত প্রজেক্টটি। আর এদিক দিয়ে জাস্ট ১ মিনিটের ওয়াকিং ডিসটেন্সে হচ্ছে আপনার মিরপুর ডিওএইচএস। বর্তমানে এই মিরপুর ডিওএইচএসে যে দামে ফ্ল্যাট বিক্রি হচ্ছে তার ৩ ভাগের ১ ভাগ দামে কিন্তু আপনারা এখান থেকে ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আর এই হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশ কয়েকটা নামকরা ব্যাংকের ব্রাঞ্চ আছে। পাশাপাশি বেশ কিছু ব্যাংকের বুথ আছে, রেস্টুরেন্ট আছে। আর এখান থেকে জাস্ট একটু সামনে গেলে হাতের বামে পাবেন হচ্ছে পল্লবী থানা, আর হাতের ডানে হচ্ছে কিংস্টন হসপিটাল। উপরটা হচ্ছে ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে ইসিবি চত্বর হয়ে আপনারা গুলশান, বনানী, কুড়িল বিশ্ব রোড, উত্তরা, এয়ারপোর্ট খুব সহজেই চলে যেতে পারবেন। আপনারা চাইলে এই নিচের রোড দিয়েও যেতে পারবেন, বাট ফ্লাইওভার দিয়ে গেলে খুবই দ্রুত যেতে পারবেন। তাছাড়া এই প্রজেক্টের সামনে একটা ৬০ ফিট রোড হচ্ছে, ওদিক দিয়ে আপনারা কিন্তু উত্তরা জসীমউদ্দিন রোড খুব সহজেই যেতে পারবেন। তো এটা হচ্ছে হাউজিংয়ে ঢোকার মেন যে রোড সেটা। এটা হচ্ছে ৮০ ফিটের রোড। তো মেন রোড থেকে এই রোড দিয়ে আপনারা ঢুকবেন। ওই রোড দিয়ে ঢুকে জাস্ট একটু সামনে আসলেই প্রস্তাবিত ৬০ ফিটের একটা রোড পড়বে। আমি বর্তমানে সেই রোডে দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে ৬০ ফিট হবে। আর এটার কাজ সেনাবাহিনী করবে, খুব দ্রুতই কাজ শুরু করবে। আর এই ডান পাশে যে বহুতল ভবন দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু আপনার প্রজেক্টটি। এই হাউজিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ির কাজ চলমান এবং অলরেডি অনেক বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। বর্তমানে কিন্তু ওখানে মানুষজন বসবাস করতেছেন। তো এই প্রজেক্টের উদ্যোক্তা প্রায় ৫ জনের মতো আপনারা। তো আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে আবুল হোসেন ভাইজান। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো জি আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আপনাদের মূলত সাইনবোর্ড, ঠিক না? জি, আর অলরেডি তো মোটামুটি বেশ কিছু শেয়ার সেল হয়ে গিয়েছে এবং দেখতে জি। পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে ডাক্তার। তো এখানে জায়গার পরিমাণ কতটুকু ভাইজান? ৯.৫ কাঠা। ৯.৫ কাঠা জি, জায়গার পরিমাণ। আর আমি যদি একটু রোডটা দেখাই, এটা হচ্ছে আপনার ২০ ফিটের রোড। ২০ ফিটের রোডের সাথে কিন্তু এই জায়গাটি। তো এটা হচ্ছে আপনার ২০ ফিটের রোড। আমরা মূলত এই রোড দিয়ে আসছি, ঠিক না? জি, জি। এই রোড দিয়ে এসে হাতের ডান পাশে হচ্ছে আপনার এই জায়গাটি। তো ভাইজান এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে ৯.৫ কাঠা, না? জি, ৯.৫। আচ্ছা। সো আমরা বর্তমানে আপনাদের মনে হয় ৪ নাম্বার প্রজেক্ট অবস্থান জি, করতেছি। ৪ নাম্বার প্লেস। বাকি প্রজেক্টের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, কাজ চলমান। একটা প্রজেক্টের কাজ, প্রথম তলার ছাদের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় তলার কাজ চলমান আছে। আচ্ছা, আরেকটা? আর একটা প্রজেক্টের রাজুক প্ল্যান কমপ্লিট হয়েছে হুম, হুম, হুম। রিসেন্ট, হয়তো বা আগামী ১৫ দিনের ভিতরেই আমরা সেটা পাইলিনের কাজ শুরু করব।
তৃতীয় প্রজেক্টের কাজ সেটাও আমরা পাইলিনের কাজ হয়তো 2-1 মাসের মধ্যেই শুরু করব। ওটা কি রাজুক অ্যাপ্রুভাল হয়েছে? রাজুকের প্ল্যান শেষ হয়েছে। আচ্ছা, প্ল্যান শেষ হয়ে Complete, গেছে। হ্যাঁ, জি। আচ্ছা। আর আর এটা হচ্ছে চতুর্থ এখনো প্রজেক্ট, হ্যাঁ। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে 4 নাম্বার প্রজেক্ট। প্রজেক্টের নাম হচ্ছে আমার আঙ্গিনা। আচ্ছা। ভবনের নাম দিয়েছি আমরা আমার আঙ্গিনা। তো ভাই এখানে তো টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 9.5 কাঠা। বিল্ডিংটা কত তলা হচ্ছে? B+G+9। 9। আর প্রতি ফ্লোরে হচ্ছে 4টা করে ইউনিট। জি। আর প্রতিটা ফ্ল্যাটের সাইজ কেমন হবে কমন স্পেস সহ? কমন স্পেস সহ 1350 স্কয়ার ফিট। আচ্ছা। আর এটা কি লটারির মাধ্যমে পাবে নাকি? না, আমরা দাম ফিক্সড করে দিয়েছি। আচ্ছা, লটারির মাধ্যমে করলে একটা ঝামেলা থাকে। ঝামেলা হয়। সে ঝামেলা হচ্ছে যে কে কোনটা পাবে ইউনিট, এটা নিয়ে একটু কনফিউশন। তো আমাদের এই কনফিউশনটা দূর করার জন্য আমরা দাম ফিক্সড করে দিয়েছি। তো এখন যে যেটা মন চায় চুজ করে নিতে পারবে। জি জি। আচ্ছা, শেয়ার মানে সেল হয়ে গেছে অলরেডি কিছু না? হ্যাঁ, শেয়ার প্রায় 25টার মতো শেয়ার 25টা সেল হয়ে গিয়েছে, তাহলে হচ্ছে আর 11টার মতো বাকি আছে। বাকি আছে। তো এই 11টার মধ্যে চুজ করতে পারবে যে কে জি। কোনটা নিতে পারবে, ঠিক জি, না জি, ভাইয়া? জি। আচ্ছা। আর বেডরুম থাকতেছে কয়টা এখানে? এখানে আমরা 4 বেড দিচ্ছি। প্রতিটা ফ্ল্যাটে হ্যাঁ, 4টা বেড। হ্যাঁ, 4টা আর বেড। বাথরুম কয়টা হচ্ছে? বাথরুম 3টা হবে। 3টা বারান্দা। বারান্দা 3টা। আর ড্রয়িং ডাইনিং কিচেন। ড্রয়িং ডাইনিং কিচেন। আচ্ছা, আর কার পার্কিং কি সবাই পাবে নাকি? হ্যাঁ, কার পার্কিং সবাই পাবে। মানে 36 জনই কার পার্কিং পাবে? জি জি। আচ্ছা আচ্ছা। আর কমিউনিটি হল বা মসজিদ এরকম কিছু আছে? হ্যাঁ, আমাদের টার্গেট আছে। তো আমরা তো আশেপাশে দেখতেছি, যেমন আপনাদের জায়গার অপোজিটে একটা হাইরাইজ বিল্ডিং এই পাশে, এবং ওদিকেও কিন্তু অলরেডি অনেক বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে বর্তমানে জি, জি, থাকতেছে। এবং সব থেকে যদি মেইন পার্ট সেটা হচ্ছে এই যে আমি যদি জুম করি, এটা হচ্ছে আপনার মিরপুর ডিইউএইচএস। তো এখান থেকে কিন্তু খুবই কাছে, মানে লাগোয়া হচ্ছে এই হাউজিংটা, ঠিক না? জি। মিরপুর ডিইউএইচএস এর সাথে লাগোয়া। তো ওখানে তো বর্তমানে যদি আপনি একটি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট নিতে যান, মিনিমাম মনে হয় 10,000 টাকা স্কোয়ার ফিট পড়বে। হ্যাঁ, এর নিচে তো পারবে না। না, পার স্কয়ার ফিট 10,000, ডিএসএস এর ভিতরে 11-12,000 11-12 করে চলে। পার স্কয়ার ফিট। 11-12 করে চলতেছে। আর এখানে হচ্ছে আপনার যদি সাগুপ্তায় কিরকম করে হ্যাঁ, চলতেছে? সাগুপ্তা বর্তমানে 8,000 টাকা করে পার স্কয়ার ফিট Per square চলতেছে। feet চলে। 2-1টা বিল্ডিং হচ্ছে। আর হ্যাঁ, আমাদের হ্যাঁ। মনোরা হাউজিং এ বর্তমানে 7,500 টাকা করে। 7,500 টাকা স্কোয়ার ফিট। হ্যাঁ, 7,500 যদি আমরা এখান থেকে একটা ফ্ল্যাট নিতে যাই, 7,500 টাকা করে নিতে হবে। জি জি। আচ্ছা, পার স্কয়ার ফিট। পার স্কোয়ার ফিট। আর আপনার এখানে এই জমির শেয়ারটা কত? আমার এখানে জমির শেয়ার বিভিন্ন দামের আছে। আচ্ছা আর এখানে 13.5 থেকে শুরু করে 13.5, 14, আচ্ছা 15.5, 16 এবং 18 লাখ টাকা আমাদের। আচ্ছা। মানে sell করা 13.5 হয়েছে। থেকে 18.5 পর্যন্ত হচ্ছে আপনারা সেল করতেছেন। জি। তো 13.5টা এটা কোন সাইডে পড়বে? 13.5টা পর্বে হচ্ছে আমাদের একটু ব্যাক সাইডে, সেটা হচ্ছে পশ্চিম দক্ষিণ কর্নারে। আচ্ছা। হ্যাঁ, আর যেটা 18 লাখ টাকা সর্বোচ্চ? ওটা হচ্ছে পূর্ব দক্ষিণ দক্ষিণ। কর্নার, পূর্ব উত্তর কর্নার। আচ্ছা আচ্ছা। সো এটা হচ্ছে ফ্লোর ওয়াইজ এবং আপনার সাইড ওয়াইজ হচ্ছে প্রাইসটা কম বেশ হয়েছে। জি জি জি। তো সব সাইটে মোটামুটি এখন আছে শেয়ার, ঠিক না? জি আছে। তো যে আগে আসবে সে আগে ভালোটা আগে পাবে, পাবে, এটাই তো? হ্যাঁ। আচ্ছা। তো ভাই শেয়ার মূল্য তো ধরেন 13.5 লক্ষ টাকা থেকে শুরু। এটা দিলে হয়তো বা আপনারা রেজিস্ট্রেশন করে দিচ্ছেন। জি। আর কনস্ট্রাকশন বাবদ আর কত টাকা লাগতে পারে? কনস্ট্রাকশন বাবদ মেবি 26 লাখ বা 27 লাখ 27 লাখে হয়ে যাবে। জি, তো জি। 13 আর ওখানে আমি 27 ধরলাম, মানে 13.5, তাহলে সেই ক্ষেত্রে মানে 41 লাখের মধ্যে কমপ্লিট। হ্যাঁ, 40। আচ্ছা আচ্ছা। আর সেম সাইজের একটা ফ্ল্যাট এখানে নিতে গেলে 7,500, মানে প্রায় 20 টাকার কাছাকাছি। কাছাকাছি। তো এখানে প্রায় 50% কমে পাচ্ছে আর কি। জি, জি। এটা হচ্ছে একটা জি। প্লাস পয়েন্ট। এবং 13.5 লক্ষ টাকা এখন দিল, বাকি টাকা হচ্ছে কিস্তিতে দিতে হবে। জি। আচ্ছা। তো এটা রেজিস্ট্রেশন ডেটটা, লাস্ট ডেটটা কবে ভাইজান? রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে মেবি 1 মাসের ভিতরেই আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করব। 1 মাসের ভিতরে কমপ্লিট করে দিবেন। বর্তমানে বুকিং মানে কত টাকা নিতেছেন? বুকিং মানে 2 লাখ থেকে 3 লাখ পর্যন্ত। আচ্ছা, 2-3 মানে মিনিমাম লাখ হচ্ছে 2 টাকা। লাখ টাকা এখন বুকিং মানি, আর বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের দিন আগে। আগে ওটা দিলে তার পরবর্তীতে হচ্ছে রেজিস্ট্রেশন জি। আপনার হয়ে যাবে। আর ভাইদের যেহেতু এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো আপনারা চাইলে সেগুলো ভিজিট করেও দেখতে পারেন যে ভাইদের কথার সাথে কাজের মিল আছে কিনা। আর খুব একটা ভালো প্রজেক্ট। আর এই এরিয়াটা হচ্ছে রাজুকের ভিতরে। অনেক ক্ষেত্রে আমরা ভিডিও করি রাজুকের বাইরে, যেমন ধরেন হেমাদপুর হোক, ক্যানিগঞ্জ হোক, মাওয়া হোক, ওগুলো কিন্তু রাজুকের আন্ডারে না, সিটির বাইরে। আর এটা কিন্তু শহরের ভিতরেই। আর এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আমরা তো মূলত মিরপুর ডিএইচএস এর পাশে যে সাগুপ্তা হাউজিং, ওদিক দিয়ে এখানে আসছি। এখানে কি আর কোনো রোড দিয়ে ঢোকা যায় কিনা? জি, ঢোকা যায়। উত্তরা জসিমউদ্দিন থেকে আপনি ঢুকতে পারবেন। ওখান থেকে আসা যায়? হ্যাঁ, আসা যায়। আচ্ছা আচ্ছা। তারপর? এরপরে আপনি আসতে পারবেন ইসিবি চত্বর থেকে। হুম। এখানে আসা যাবে স্বল্প সময়ের ভিতরে। আচ্ছা। সো এই 3টা রোড দিয়ে বর্তমানে জি। এখানে আপনারা ঢুকতে জি। পারবেন। তো আপনারা আসেন, আমাদের যে প্রজেক্টের কাজ চলমান আছে এগুলো ভিজিট করেন। প্রয়োজন বোধে আমাদের যারা এখানে শেয়ার হোল্ডার আছে এবং অন্য অন্য প্রজেক্টে যারা শেয়ার হোল্ডার আছে
তাদের সাথে আলাপ করে দেখতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না, আমাদের কথার সাথে কাজের মিল আছে, এই ভিডিওর মিল আছে, তাহলে আমাদের এখান থেকে একটি শেয়ার কিনবেন, আমি আশাবাদী। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।